সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদকে দেখেছি যে গত 19শে নভেম্বর তিনি একটি পোস্ট করেছেন যে সরকারি চাকরির আবেদন ফি কমানোর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে। বলবো যে অ্যাসেসমেন্ট তো আমরা আরও 2-3 বছর আগেই করেছি, আপনিও তখন আমাদের সাথে ছিলেন। সেই অ্যাসেসমেন্টে আমরা বলেছি যে সরকারি চাকরির আবেদন ফি কমাতে হবে এবং সেটা 100 থেকে 200 টাকা, এর বেশি হতে পারে না। এখন আবার নতুন করে কি অ্যাসেসমেন্ট করতে হবে? নতুন করে তো অ্যাসেসমেন্ট করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা বিধিমালা আছে, সেক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে এটি বলছি যে যদি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয়, যদি অর্ডিন্যান্স জারি করতে হয়, অর্ডিন্যান্স জারি করতে হবে। অর্ডিন্যান্স জারি করেই সরকারি চাকরির যে আবেদন ফি, সেই আবেদন ফি সর্বোচ্চ কমিয়ে সর্বোচ্চ 200 টাকার ভিতরে আনতে হবে। মনে নাই কোটা সংস্কার আন্দোলনের সময় যখন হাইকোর্ট দেখানো হয়েছিল, আইন দেখানো হয়েছিল, ছাত্ররা কিন্তু হাইকোর্ট আইন মানে নেয়। আমরা এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চেয়েছিলাম। আমরা চাই তারা তড়িৎ গতিতে এই সমস্যাগুলোর সমাধান করবে। দেখেন 26 লাখ বেকার বলা হচ্ছে, আসলে তো আরও অনেক বেকার। শিক্ষিত বেকারদের কথা যদি আমরা এইভাবে বলি, এখনও 4.25 লাখের মতো শূন্য পদ রয়েছে, 4.25 লাখের মতো শূন্য পদ, আর বেকাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই সরকার যেই আন্দোলন, যে তরুণদের আন্দোলন, যে বেকারদের আন্দোলনের ভিতরে দিয়ে গঠিত হয়েছে, রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে, আকাঙ্ক্ষার উপর দিয়ে গঠিত হয়েছে, তাদের কি অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রায়োরিটি বেসড একটা দায়িত্ব ছিল না যে এই ক্ষেত্রে কাজ করা? আমার মনে হচ্ছে যে তারা সেভাবে করে কাজ করতে পারছেন না। এবং এই যে আসছে ইতিমধ্যে কিন্তু 47তম BCS এর সার্কুলার হয়ে গেছে। 47তম BCS এর সার্কুলার হয়ে গেছে। আগামী 10 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেবে। এখনও যদি সেই সরকারি চাকরির যে আবেদন ফি, সেটিকে যদি না কমানো হয়, তাহলে তো আবার কি তাহলে আমরা 700 টাকা করে এখানে আবেদন দেব? এটি কিন্তু সুস্পষ্টভাবে আমরা বলছি যে এই বিষয়ে সরকার যদি মনোযোগ না দেয়, তড়িৎ গতিতে পদক্ষেপ গ্রহণ না করে, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করব। বাংলাদেশ আন্দোলনের দেশ, আমরা মনে করি না আন্দোলন করতে হবে, কিন্তু যদি করতে হয় আমাদেরকে করতে হবে। কারণ যখনই যারা সরকারে যায় তারা আন্দোলন না করলে তাদের কানে আসলে পানি যায় না। দেখেন আমাদের দেশে এই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে সন্তানরা, অনেকেরই বাবা মা মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে, মাছ বিক্রি করে, হাঁস বিক্রি করে, চাল বিক্রি করে, অনেকেরই যেটা বাংলা আমাদের গ্রাম বাংলার কথা বলে যে কামলা দিয়ে আমাদেরকে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়ায়। 4 দফা দাবি তাদের কাছে পৌঁছানো হয়েছে নাকি কিনা আপনি যে প্রশ্নটি করেছেন, এই যে আমরা গণ অভ্যুত্থান করলাম, দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে আমরা অ্যাক্টিভিজম করেছি, এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। তারপরে যদি আপনি প্রশ্ন করেন যে ওনাদের কাছে আমাদেরকে আবার পৌঁছাইতে হবে, তাহলে তো মনে হবে যে ওনারা তো ছাত্রদের কথা ভুলে গেছে। আমি বিশ্বাস করি ওনারা ছাত্রদের কথা ভুলে যান নাই, ওনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এই সংবাদ সম্মেলনের পরে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য ওনারা আর ছাত্রদেরকে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। যদি নামতে হয় তাহলে এইটা হবে, ওনারা মন্ত্রী হয়ে গেছেন, উপদেষ্টা হয়ে গেছেন, আমরা কিন্তু মন্ত্রী হই নাই। লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে আন্দোলন করেছে, সবাই কিন্তু মন্ত্রী হয় নাই, উপদেষ্টা হয় নাই, তারা কিন্তু পড়ার টেবিলে বসেছে, তারা কিন্তু বেকার। তাহলে তাদেরকে সর্বোচ্চ অসম্মান করা হবে, অপমান করা হবে, এবং তাদের জন্য এটা হবে সর্বোচ্চ ব্যর্থতা এবং লজ্জার বিষয়। যখন তারা ক্ষমতায় আসে তখন আর বেকারদের খোঁজ খবর নেওয়ার তাদের কোনো সময় থাকে না। যেখানে বেকারদেরকে বেকার ভাতা দেওয়ার কথা, তাদের কর্মসংস্থান তৈরি করার কথা, তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা, সেখানে আমরা বাংলাদেশে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় এবং সেই পাচারকৃত টাকা উদ্ধারও করা যায় না। আর বাংলাদেশে লক্ষ লক্ষ বেকাররা তারা রাস্তায় রাস্তায় গুমরে কাঁদে, তাদের চোখের জলও তারা মানুষকে দেখাতে পারে। একটা গান মনে হয় এখনো আপনাদের অনেকের মনে আছে, বেলা বসের গান মনে আছে না? তরুণদের বুকের যে হাহাকার আবেদন, প্রিয়সী হাতছাড়া হয়ে যায়, বাবা মা অসুস্থ থাকে, তাদের চিকিৎসা করাতে পারে না, বোনকে বিয়ে দিতে পারে না। আমাদের শিক্ষা জীবনের অনার্স বা মাস্টার শেষ হয়ে যাওয়ার পরে তরুণ তরুণীরা যে একটা বিভীষিকাময় অসহনীয় একটা দুর্বিষহ অবস্থায় পতিত হয়, এইটা সরকারে গেলে মনে হয় তারা ভুলে যায়, বা যখন আমলা হয়ে যায় তখন মনে হয় তারা ভুলে যায়। তবে আমরা মনে করিয়ে দিতে চাই যে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যারা ছাত্র অধিকার পরিষদের সাথে একসময় কাজ করেছেন এবং ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন।
এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সরকারি চাকরির আবেদন ফি কমানোর জন্য লিফলেট বিতরণ করেছেন। একসাথে আমরা কর্মসূচি পালন করেছি। আশা করি সরকারে গিয়ে তারা একটু ভুলে যাবেন না।